যতই সময় যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা ততই আগ্নেয়গিরির লাভার মতো আতঙ্ক ছড়াচ্ছে। ইরানে খুব কাছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী বহর মোতায়েন করে যুদ্ধের ডামাডোল বাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিমিৎজ ক্লাসের এই দানবীয় রণতরী প্রায় ৯০টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে রয়েছে F-35C স্টেলথ ফাইটার এবং FA-18 সুপার হর্নেটের মতো বিধ্বংসী যুদ্ধবিমান। এছাড়া বিমানবাহী রণতরীটিতে প্রায় ২,০০০ টন বিস্ফোরক রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে লেজার গাইডেড স্মার্ট বোমা, সি স্প্যারো এবং র্যাম মিসাইল সিস্টেম। এছাড়া আকাশপথে যে কোনো আক্রমণ রুখতে এতে রয়েছে স্বয়ংক্রিয় ফ্যালাংস ক্লোজ ইন ওপেন সিস্টেম। সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই আলোচনা ব্যর্থ হলে ইরানে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতেই প্রশ্ন উঠেছে যে দানবীয় আকারের মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে নিজেকে কিভাবে রক্ষা করবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মূল শক্তি হল তাদের শত শত দ্রুতগামী ছোট অ্যাটাক ক্রাফট বা স্পিডবোট। তারা একটি মাত্র বড় জাহাজের বদলে শত শত ছোট বোট দিয়ে চারদিক থেকে আক্রমণ করার পরিকল্পনা সাজায়। একসাথে এতগুলো ছোট ছোট অ্যাটাক বোটকে সামলানো দানবাকৃতির রণতরীর জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এমনকি বিশাল বিশাল রণতরীর অত্যাধুনিক সেন্সর ও প্রতিরক্ষা ব্যবস্থা ছোট ছোট বোটগুলো সামলাতে বিভ্রান্ত হয়ে পড়ে। এছাড়া ইরানের সমুদ্রের তীরে রয়েছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। চীনা ডিজাইনে তৈরি নূর এবং কাদের মিসাইলগুলো দিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা জানানো হয়। এগুলো ট্রাকের ওপর বসিয়ে উপকূল থেকে শত্রুর জাহাজের দিকে ছোড়া হয়। এছাড়া ইরানের কাছে থাকা খালিজ ফার্সের মতো সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা সমুদ্রের অনেক গভীরে থাকা রণতরীকেও আঘাত করতে সক্ষম। বর্তমানে ড্রোন প্রযুক্তিতে অনেক উন্নত ইরান। তাদের শাহেদ 136-এর মতো সস্তা কিন্তু কার্যকর ড্রোন রয়েছে। এগুলো যখন ঝাঁকে ঝাঁকে উড়ে আসে তখন বিশাল রণতরীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ঠেকাতে গিয়ে হিমশিম খায়। এমনিতেই হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলসীমায় বড় মার্কিন রণতরীগুলোর চলাচলের জায়গা খুব সীমিত। এই সুযোগটি কাজে লাগিয়ে নিপুণভাবে মাইন বসানো এবং ড্রোন মিসাইলের সমন্বিত হামলা চালিয়ে মার্কিন নৌবাহিনীকে কোণঠাসা করার পরিকল্পনা করছে ইরান। বিশেষজ্ঞদের মতে যদিও ইরানের এই কৌশলগুলো একটি মার্কিন রণতরীকে পুরোপুরি ডুবিয়ে দিতে পারবে কিনা তা নিয়ে বিতর্ক আছে, তবে এগুলো নিশ্চিতভাবে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতাকে চরম চাপের মুখে ফেলবে। ইরানের লক্ষ্য হল কম খরচে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অতি মূল্যবান সামরিক সম্পদগুলোকে তটস্থ করা। যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে এভাবেই ইরান প্রতিহত করার ছক কষতে পারে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।